ফুলবাঁধ খনন করতে গিয়ে উদ্ধার হলো পাথরের মূর্তি। আর সেই মূর্তি দেখতে অগণিত মানুষ ভিড় জমালেন বাঁকুড়ার জয়পুর রাসোল গ্রামে। সূত্র মারফত খবর, দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রাচীন বাঁধ মাটি পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। বেশ কয়েক মাস আগে সেই বাঁধ আবারও খনন করা শুরু হয়। তখনই জেসিপি মেশিন দিয়ে মাটি কাটার সময় কোনো ক্রমে পাথরের মূর্তি মাটির সাথে লোকের খামারে চলে আসে। এরপর খামারের মাটি সরেজমিন করার সময় উদ্ধার করা হয় ভাঙাচোরা দেবদেবীর মূর্তি। এই খবর চাওয়ার হতেই আশেপাশের মানুষজন তা সচক্ষে দেখতে ভিড় জমান রাসোল গ্রামের নামক পালপাড়া পূর্ণ বুড়িতলায়। প্রসঙ্গত উল্লেখ্য, এই পূর্ণবড়িও উদ্ধার হয়েছিল পূর্ণবড়ি স্নান করা পুকুর নামে পরিচিত ফুলবাঁধের জল থেকে। তখন থেকেই এই গ্রামে পূর্ণবড়ি রূপে পূজিত হন মা। ঠিক তার কয়েক দশক পরে আবারও সেই একই পুকুর থেকে উদ্ধার করা হলো প্রাচীন শিলামূর্তি। তবে এই মূর্তি কোন দেবদেবীর তা ঠাউর করতে না পেরে অনেকেই বলছেন এই মূর্তি বিষ্ণুর, তো কেউ বলছেন কৃষ্ণ, কেউ বলছেন রাধিকা, তো কেউ বলছেন লক্ষ্মী। তবে মূর্তি যে দেবতারই হোক না কেন, সেই মূর্তিকে নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গ্রামে। অনেকের প্রশ্ন, তাহলে কি এই মূর্তি মল্ল রাজার রাজত্বে প্রতিষ্ঠা হওয়া মূর্তি? মাটির তল থেকে বেরিয়ে আসা এই সকল মূর্তি কি এই বাঁধ তৈরি হওয়ার সময় বাঁধের মাঝখানে প্রতিষ্ঠা করা হয়, নাকি বহু যুগ আগে কোনো বড় মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল এখানে? এর উত্তর জানেন না কেউই। তবে এই ঘটনা রীতিমতো কৌতূহল বাড়িয়ে দিয়েছে গ্রামবাসীদের মধ্যে। রাস্তায় পেরিয়ে যেতে দেখলাম একটা পাথরের মতো কি অবস্থা, পাঁকটার সঙ্গে জড়িয়ে রয়েছে। দিয়ে সেই পাঁকটাকে সরিয়ে দিয়ে দেখলাম একটা একটা টুকরো টুকরো মূর্তিগুলো পরপর পরপর বেরিয়ে আসছে। ওটা ওই ফুলবাঁধ যে বাঁধ খনন কার্য হচ্ছে, সেই বাঁধ থেকে জিসিপি থেকে তুলে পাড়ে তুলে দিয়েছিল, রাস্তার গায়েতে সেই অবস্থাতে ছিল। আমি পেরিয়ে যেতে যেতে লক্ষ্য করাম। এটা কি ঠাকুর? এটা বিষ্ণু না লক্ষ্মী নারায়ণ না মনসা, আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। কি আগেকার দিনে খুব পুরানো যুগের পাথরের এটা তৈরি। পাথরের তৈরি? হ্যাঁ, পাথরে খোদাই করা এটা তৈরি। টোটাল মূর্তিটা কি পাওয়া গেছে না ওটা টুকরো টুকরো অবস্থায় পাওয়া গেছে। একদিকে একটা পাথরের মধ্যেই দুটো মূর্তি রয়েছে। আপনারা কি মনে 2 থেকে 400 বছর আগেকার হতে পারে আনুমানিক।